আজকে হবে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ডিভিডেন্ড পলিসি 4 নম্বর অধ্যায় 6 নম্বর ফরম্যাট স্টক ডিভিডেন্ড অ্যান্ড স্টক স্প্লিট এবং স্টক রিভার্স স্প্লিট। দেখেন এখানে তিনটা বেসিস আছে। স্টক ডিভিডেন্ড শেয়ার লভ্যাংশ, স্টক স্প্লিট, স্প্লিট মানে খণ্ড করা, টুকরা করা, ক্ষুদ্র করা, স্টক স্প্লিট। আর 3 নম্বর বেসিস হলো স্টক রিভার্স স্প্লিট, উল্টা খণ্ড, মানে টুকরো না করে জোড়া দিয়ে দিয়ে আরো মোটা বানানো। তাহলে 1 নম্বরে ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোইং ক্যাপিটাল স্ট্রাকচার অফ এবিসি কোম্পানি। কমন স্টক শেয়ার আছে 10 লাখ টাকা, পেইড ইন ক্যাপিটাল 4 লাখ টাকা, আর রিটার্ন আর্নিং 40 লাখ টাকা, এই সব মিলে 54 লাখ টাকা। দ্য কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার 300 টাকা। বর্তমান শেয়ারের দাম 300 টাকা, কিন্তু দেখেন অরিজিনালি দাম ছিল ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে 100 টাকা, তাহলে বোঝা যাচ্ছে এখন দাম বেড়েছে 200 টাকা। যতটুকু বাড়বে ততটুকু কিন্তু অ্যাডিশনাল। হোয়াট উইল বি দ্য অ্যাকাউন্ট অ্যান্ড দ্য নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং উইথ 15% স্টক ডিভিডেন্ড। যদি আমরা 15% শেয়ার লভ্যাংশ ঘোষণা করি তাহলে কি প্রভাব পড়বে শেয়ার ক্যাপিটালের উপরে, প্রভাবটা দেখাতে হবে। এখানে টোটাল শেয়ার ক্যাপিটাল ওনারশিপ কত? 54 লাখ না? এই 54 লাখ টাকাই থেকে যাবে। টোটাল ফার্মের ভ্যালুর উপরে কোনো প্রভাব পড়ে না। ডিভিডেন্ড প্রদান করি আর না করি কোনো প্রভাব পড়বে না, সেটা দেখাবো। স্টক ডিভিডেন্ড দেখাতে বললে 4টা ওয়ার্কিং করতে হয় পরপর। 1 নম্বর স্টেপ, প্রথম ওয়ার্কিং, নাম্বার অফ নিউ শেয়ার। এখানে আছে 10 লক্ষ টাকা 100 টাকা দিয়ে ভাগ করলে শেয়ার সংখ্যা বের হবে 10,000। স্টক ডিভিডেন্ড সবসময় শেয়ারের সংখ্যার উপর ধার্য করতে হয়। তাহলে 10,000-এর 15% 1500 শেয়ার। টোটাল শেয়ার ক্যাপিটাল এই যে 15 আগে ছিল 10,000 শেয়ার আর এই 1500 বাড়লো, তাহলে কত হয়ে গেল? 11,500 শেয়ার হলো। 11,500 শেয়ার 100 টাকা করে দাম, তাহলে 11,50,000 টাকা। তিন নম্বর হলো অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল। অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল অতিরিক্ত মূলধন। অতিরিক্তটা কি? অতিরিক্ত হচ্ছে এখানে অ্যাডিশনাল আছে কত? 4 লাখ। আর 1500 শেয়ার যে বিক্রি হলো, নতুন করে ইস্যু করা হলো, প্রত্যেকটা শেয়ারের মধ্যে 200 টাকা করে অধিহার আছে। তাহলে 200 গুণন 15, 1500 আর 200 গুণ করলে 3 লাখ আসবে এখানে। আগে ছিল যে 4 লাখ আর এই নতুন করে আসলো 3 লাখ, তাহলে অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল হলো 7 লাখ। তাই 3 নম্বর স্টেপে অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল 7 লাখ টাকা। প্রথম ধাপে কি করলাম? 1 নম্বর স্টেপে নাম্বার অফ নিউ শেয়ার, দ্বিতীয় টোটাল শেয়ার ক্যাপিটাল, আর 3 নম্বর স্টেপ অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল। প্রত্যেকটা অঙ্ক কিন্তু এরা ধারাবাহিকভাবে থাকবে। 4 নম্বর স্টেপে হবে ব্যালেন্স অফ রিটেন আর্নিং। রিটেন আর্নিং এর ব্যালেন্স আছে মূল প্রস্তে 40 লাখ। আমরা জানি যখনই নতুন কোনো শেয়ার ইস্যু করা হয়, যখনই ডিভিডেন্ড প্রদান করা হয়, স্টক ডিভিডেন্ড অথবা ক্যাশ ডিভিডেন্ড যাই দেওয়া হোক না কেন, রিটেন আর্নিং কমে যায়। এখানে আমরা স্টক ডিভিডেন্ড দিয়েছি, তাহলে শেয়ার সংখ্যা কমে গেছে কত? এই রিজার্ভের পরিমাণ কমে গেছে। রিটেন আর্নিং কত কমেছে দেখেন। 1500 শেয়ার যদি ইস্যু করা হয়, 1500 শেয়ারের বর্তমান বাজার মূল্য 300 টাকা করে, 1500 3 15 45, অর্থাৎ 4,50,000 টাকা। 4,50,000 টাকা আউট হয়ে যাবে রিটেন আর্নিং থেকে, যেখানে 40 লাখ ছিল। 40 লাখ থেকে 4,50,000 বাদ দিলে 35,50,000 টাকা ব্যালেন্স অবশিষ্ট থাকবে। এখন যে 4,50,000 কোথায় গেল? অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটালের মধ্যে 3 লাখ টাকা আছে, আর নতুন শেয়ার ক্যাপিটালের মধ্যে 1.5 লাখ টাকা আছে।
এই 1.5 লাখ আর এই 3 লাখ, এই 4.5 লাখ। ক্লিয়ার? এখন আমরা 4টে স্টেপ কমপ্লিট করে ফেলেছি। এখন রিফর্মুলেট ব্যালেন্স শিট দেখাচ্ছি। রিফর্মুলেট ব্যালেন্স শিট, এই ব্যালেন্স শিটটা কপি করেন, এইটাই কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে পেস্ট করলাম। তো শেয়ার ক্যাপিটাল আমাদের এখন টোটাল লিখতে হবে 11,50,000। আগে ছিল কিন্তু 10 লক্ষ, এখন 11,50,000 লিখলাম। তারপরে অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল, পূর্বে ছিল 4 লাখ, এখন লিখলাম 7 লাখ। আচ্ছা, রিটার্ন আর্নিং ব্যালেন্স আগে ছিল 40 লাখ, এখন হচ্ছে 35,50,000। এবার যোগ করলাম 11,50,000, 7 লক্ষ আর 35,50,000, সব মিলে 54 লাখ। তাহলে পূর্বে যে ব্যালেন্সের যোগফল ছিল 54 লাখ, এখনো তো তাই আছে, কোনো পরিবর্তন হয়নি। এটাই প্রমাণ হলো যা আসলে ডিভিডেন্ড প্রদান হয়েছে। স্টক ডিভিডেন্ড 15% করে আমরা অঙ্কটা করে ফেললাম। এখন এই 15%-এর জায়গায় যদি আমি 10% লিখি, তাহলে আপনারা পারবেন কিনা দেখেন। 10% দিয়ে ট্রান্সফার করে দিচ্ছি। এই 15 জায়গায় 10% দিবেন, দিলে এখানে আসবে 1000 শেয়ার। আগে 10,000 ছিল আর এই 1000, মোট 11,000 গুণন 100, তার মানে 11 লাখ শেয়ার ক্যাপিটাল হবে 11 লাখ। এরপরে অ্যাডিশনাল ক্যাপিটাল হবে 1000 গুণন 200, মানে এখানে 2 লাখ আর আগে 4 লাখ, এ হবে 6 লাখ। 6 লাখ, 11 লাখ আর 1000 শেয়ার। এবার আসি, রিটার্ন আর্নিং কত আসবে জানেন? 1000 গুণন 300, 3 লাখ বাদ যাবে, তাহলে এখানে আসবে 37 লাখ। এই 37 লাখ এখানে আসবে 6 লাখ আর এই 11 লাখ, সব মিলে 54 লাখ মিলে যাবে। এই যে মার্কেট প্রাইস যে 300 টাকা, এখান থেকে অরিজিনাল দাম 100 টাকা, ওটা বাদ দিলে 200 টাকা থাকে। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এখন 10%-এর জায়গায় যদি আমি 5% বলি, তাও তো এই 4টে স্টেপই করতে হবে। সিস্টেম তো সব ঠিক থাকবে, শুধু পার্সেন্টেজটা একটু পরিবর্তন হবে, ফিগারটা চেঞ্জ হয়ে যাবে। পারবেন না এরকম? ইনশাল্লাহ বলতে হবে। এবার 2 নম্বর রিকোয়ারমেন্ট, 3-for-1 স্টক স্প্লিট। স্প্লিট মানে টুকরা করা, ছিঁড়ে ফেলানো, ক্ষুদ্রা করা, কেটে ফেলানো। এখন 3-for-1, তার মানে একটা শেয়ার ভেঙে 3 ভাগ করে ফেলো। তাহলে আমাদের যে 10,000 শেয়ার ছিল, শেয়ারের সংখ্যা হয়ে যাবে 30,000, 3 গুণ হয়ে যাবে। আর প্রাইস যে ছিল আগে 100 টাকা, ওটা 3 ভাগে ভাগ হয়ে 33 টাকা 33 পয়সা হয়ে যাবে। শেয়ারের দাম কমবে, শেয়ারের সংখ্যা বাড়বে, শেয়ার ক্যাপিটাল সব ঠিক থাকবে। এইটা হলো স্টক স্প্লিটের কাজ। 2টা ওয়ার্কিং করতে হবে, 2টা স্টেপ, আর রিফর্মেল ব্যালেন্স শিট দেখালি হয়ে গেল। তাহলে আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টটা শুরু করলাম। সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। এই দেখেন, টোটাল নাম্বার অফ শেয়ার আগে ছিল 10,000, এখন 3 গুণ হয়ে গেছে, তাই 30,000 হয়ে গেল। আর ভ্যালু পার শেয়ার আগে ছিল 100 টাকা, এখন দেখেন 33 টাকা হয়ে গেল। সুতরাং বিফোর স্টক স্প্লিট আর আফটার স্টক স্প্লিট, বিফোর যেটা ছিল সেটা ওই যে প্রস্তে যা ছিল ওইভাবে কপি করে নিয়ে চলে আসছি। কমন স্টক শেয়ার 100 টাকা করে দাম, 10,000 শেয়ার ছিল, 10 লাখ টাকা মূলধন। আর এদিকে কমন স্টক শেয়ার 100 টাকা করে না, এখন হয়েছে 33 টাকা 33 পয়সা। 30,000 শেয়ার গুণ করলে 10 লাখই হয়। অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল 4 লাখ 4 লাখই আছে। রিটার্ন আর্নিং ওই 40 লাখই আছে, টোটাল ওই 54 লাখই আছে। ব্যাস হয়ে গেল। এখন যদি আমি 3-for না বলে এখানে বলি যে 2-for-1 স্টক স্প্লিট, তাহলে শেয়ারের সংখ্যা হবে এখানে 20,000 আর প্রাইস হবে এখানে 50 টাকা, 2 দিয়ে ভাগ হবে। এখানে লিখবেন 50 টাকা করে, 20,000 শেয়ার, 10 লাখ টাকা। আর অ্যাডিশনাল কোনো পরিবর্তন হয়নি, আগে যা ছিল তাই আছে। পেইড রিটার্ন আর্নিং আগে যা ছিল তাই আছে। যদি আমি এখানে বলি
ফর ওয়ান স্টক স্প্লিট, একটা শেয়ার ভেঙে 4 ভাগ হয়েছে, তাহলে শেয়ারের সংখ্যা হয়ে যাবে 40,000 আর শেয়ারের প্রাইস 4 ভাগ হয়ে 25 টাকা হয়ে যাবে। 25 টাকা গুণন 40,000, এই 10 লাখ টাকা হবে। বুঝতেছেন আপনারা স্টক স্প্লিট? স্যার যখন ডিভিডেন্ড দেবে তখন কি তার ডেট অফ ক্যাপিটাল রিটার্ন কম বেশি হবে, ডিসপ্লিটেশন হবে না? আচ্ছা আপনি একটু কি বলে সুন্দর করে কথা বলেন তো, আপনার কথা আমি কিছুই বুঝতেছি না কেন। স্যার যখন ডিভিডেন্ড দেবে স্যার তখন কি শুধু স্যার পেড অফ ক্যাপিটাল আর অ্যাডিশনাল রিটার্ন কম বেশি হবে, আর স্প্লিট যখন হবে তখন তো শেয়ারের নাম্বার চেঞ্জ হবে। হ্যাঁ, শর্ট করে প্রশ্ন করেন, শোনেন। স্টক ডিভিডেন্ড মানে লভ্যাংশ, যখন ডিভিডেন্ড দেবে তখন রিটার্নিং এর প্রভাব পড়বে। যখন শেয়ার ভেঙে ফেলানো হবে তখন আর রিটার্নিং এর প্রভাব পড়বে না। আর আপনি ওই যে মনে হয় হেডফোন দিয়ে কথা বলছেন, হেডফোনটা একটু দূরে রেখে কথা বলবেন, কারণ কথা বলতেছেন কিন্তু আমি সেই কথাটা বুঝতেছি না। আচ্ছা, এরপরে আমি যে বললাম 2 ফর 4 ফর, এগুলো তো বুঝতে পারছেন। এরকম স্টক স্প্লিট এখন আশা করা যায় পারা যাবে। এবার আসেন রিভার্স স্টক স্প্লিট দেখাবো। রিভার্স স্টক স্প্লিট 3 নাম্বার, 1 ফর 2 রিভার্স স্টক স্প্লিট। দুইটা শেয়ার একত্র করে জোড়া দিয়ে একটা বানাতে হবে। দুইটা শেয়ার যদি একটা বানাতে হয় তাহলে শেয়ারের সংখ্যা কমে যাবে। আগে ছিল 10,000, এখন হয়ে যাবে 5,000। আগে শেয়ারের দাম ছিল 100 টাকা, এখন হয়ে যাবে 200 টাকা। কি বুঝতে পারছেন কথা? তাহলে রিফর্মুলেট ব্যালেন্স শিট দেখাচ্ছি। বিফোর যেটা ওটা আগেরটায় আছে, এভাবে বসাই দিলাম। দিয়ে শেয়ারের দাম এখন তো বেড়ে গেছে, 200 টাকা শেয়ার, 5,000 শেয়ার, 200 টাকা ধরে 10 লাখ টাকা। আর এডিশনাল আগের মতোই আছে, রিটার্নিং আগের মতোই আছে, টোটাল ঠিক আছে। তাহলে রিভার্স স্টকের পার্থক্য কি হলো, যে শেয়ারের সংখ্যা এখানে কমে যায়, এখানে শেয়ারের সংখ্যা বাড়ে না। এখানে তো ক্ষুদ্র ক্ষুদ্র হয় না, বরং এটা জোড়া দিয়ে আরো বড় বানানো হয়। দুইটা জোড়া দিয়ে একটা বানানো। যদি এরকম হতো 1 ফর 3 রিভার্স স্টক স্প্লিট, 3টা জোড়া দিয়ে একটা বানাও, তখন এখানে শেয়ারের দাম হইতো কত? 300 টাকা। শেয়ারের সংখ্যা কমে আসতো, 3 ভাগের 1 ভাগ হয়ে যাইতো। যদি বলা হতো 1 ফর 4 রিভার্স স্টক স্প্লিট, 4টে জোড়া দিয়ে একটা বানাও, তাহলে শেয়ারের সংখ্যা হয়তো 2500 আর শেয়ারের দাম হয়তো 400। ওই 2500 400 শেয়ারের সাথে গুণ করলে, 400 টাকা দিয়ে 2500 গুণ করলে ওই 10 লাখই হবে। আর সবাই বুঝতে পারছে? তাহলে রিভার্স স্টক আর স্টক স্প্লিট এই ভাষাটা একটু, শেয়ারের দাম বেড়ে যায়। হ্যাঁ, শেয়ারের সংখ্যা যখন কমবে মূলধন তো ঠিক থাকবে, তাহলে অবশ্যই শেয়ারের দাম বেড়ে যাবে। তাহলে স্টক স্প্লিট আর স্টক রিভার্স স্টক স্প্লিট পার্থক্যটা ক্লিয়ার তো সবাই? 2 নম্বর অঙ্কে দেখেন 16 সালে আসছিল, এটা বলছে 400 টাকা দামের শেয়ার, 10,000 শেয়ার আছে, 40 লক্ষ টাকা মূলধন, আর তাদের অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল আগে 60 লাখ টাকা আছে, আর রিটার্নিং এর ব্যালেন্স তাদের 1,50,00,000 আছে। এই 2,50,00,000 টাকা সব মিলে ওনার সিকিউরিটি আছে। কারেন্টলি দ্য কোম্পানি আন্ডার, কি কি ইনফরমেশন দিয়েছে দেখেন, 5 লক্ষ শেয়ার, অল শেয়ার, এগুলো করে কাজে লাগবে না। রিফর্মুলেট দ্য কোম্পানিজ ইকুইটি অ্যাকাউন্ট অফ কোম্পানিজ 25% স্টক ডিভিডেন্ড। এটা খেয়াল করেন, 25% স্টক ডিভিডেন্ড। আমাদের 10,000 শেয়ার ছিল, 10,000 শেয়ারের 25% হবে 2,500 শেয়ার। 2,500 শেয়ার যদি আমরা শেয়ার লভ্যাংশ ঘোষণা করি তাহলে টোটাল শেয়ারের ক্যাপিটাল, টোটাল শেয়ারের পরিমাণ দাঁড়াবে 12,500। 12,500 গুণন 400 টাকা, শেয়ার ক্যাপিটাল হবে 50 লক্ষ। যেখানে আগে ছিল 40 লক্ষ, এখন হবে 50 লক্ষ। আর অধিহার দেখেন, আগে শেয়ারের দাম ছিল 400 টাকা, এখন মার্কেটে শেয়ারের দাম হয়েছে 500 টাকা, তাহলে অধিহার হয়েছে 100 টাকা। অ্যাডিশনাল 100 টাকা গুণন 2500, এখানে আমাদের
2,50,000 টাকা বাড়ছে, তাহলে আগে ছিল 60 লাখ, এখন 2,62,50,000 টাকা অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল। আর ব্যালেন্স রিটার্ন আর্নিং আগে ছিল 1,50,00,000, এখন তো কমে যাবে, 2500 শেয়ার 500 টাকা করে কমে গেল, কমে ব্যালেন্স 1,37,50,000 টাকায় দাঁড়ালো। ব্যাস, এই সেটে ওয়ার্কিং করার পরে রিফর্মুলেট ব্যালেন্স শিট করলাম, ওই 2,50,00,000 ঠিক, টোটাল যোগফল ঠিক আছে। শেয়ার ক্যাপিটাল কত লিখেছি দেখেন, আগে ছিল 40 লাখ, এখন লিখেছি 50 লাখ। অ্যাডিশনাল আগে ছিল 60 লাখ, এখন লিখেছি 62,50,000। ব্যালেন্স আগে ছিল 1,50,00,000, এখন 1,37,50,000, সব মিলে 2.5 কোটি। বাস, ওকে। তাহলে স্টক ডিভিডেন্ড 25% বলুক, 50% বলুক, 30% বলুক, যাই বলুক না কেন, সিস্টেম তো এটাই। স্টক ডিভিডেন্ডের 4টে ওয়ার্কিং, স্টক স্প্লিটে 2টো ওয়ার্কিং, স্টক রিভার্স স্টক স্প্লিটে 2টো ওয়ার্কিং। এখন অঙ্ক যেভাবে থাক, স্টক ডিভিডেন্ড সব একই রকম, এই 3টে করে প্রশ্ন হবে, এতে 10 মার্ক। একটা রিকোয়ারমেন্ট দিলে 4 মার্ক, 3টা দিলে 10 মার্ক। এখন এখানে যে কটা অঙ্ক আছে সব একই রকম, কি পারবে কিনা? 5% স্টক ডিভিডেন্ড 4টে ওয়ার্কিং করতে হবে, 10% স্টক ডিভিডেন্ড 4টে ওয়ার্কিং করতে হবে, রিফর্মুলেট ব্যালেন্স শিট দেখাতে হবে। এখানে বলছে 15% স্টক ডিভিডেন্ড, 5%, 5 for 1 স্টক স্প্লিট, 4টা ভেঙে 5 ভাগ করে ফেলো। 4টে ভেঙে যদি 5 ভাগ করা হয়, তাহলে যে টোটাল শেয়ার ছিল 10 লক্ষ, ওইটা কত হয়ে যাবে? 4টে ভেঙে 5টা হয়ে গেলে 12,50,000 হয়ে যাবে। কয়টা অঙ্ক আছে? 6টা, 7টা, 8টা অঙ্ক আছে এখানে। 21 সালে আসছিল 8 নম্বরটা। তাহলে 10% স্টক ডিভিডেন্ড, এটা 4টে ওয়ার্কিং করে এটা রিফর্মুলেট ব্যালেন্স শিট করবো। আর 2 for 1 স্টক স্প্লিট, স্টক স্প্লিট একটা শেয়ার ভেঙে 2 ভাগ করে ফেলো, তাহলে 30,000 শেয়ার ভেঙে 60,000 শেয়ার হয়ে যাবে, 100 টাকা দাম হয়ে যাবে 50 টাকা, স্টক স্প্লিট বললাম। এবার 1 for 5 রিভার্স স্টক স্প্লিট, 5টা জোড়া দিয়ে একটা বানাও, তাহলে 530, 5 ভাগের 1 ভাগ 6,000 শেয়ার হয়ে যাবে, আর শেয়ারের দাম 500 টাকা হয়ে যাবে, 100 টাকা জায়গায় 500 টাকা হয়ে যাবে। এটা রিভার্স স্টক স্প্লিট, উল্টা খণ্ডন। তাহলে অঙ্ক আছে আমাদের টোটাল মিলে 8টা। কি লেডিস এন্ড জেন্টলম্যান, অঙ্কগুলো পারবে তো সবাই?